ম্যাট্রিক্স তোমরা স্কুলে থাকতে সময় করছিলা না, তাই না? স্কুলে নাকি তোমাদের আগে করাইছিল? আচ্ছা আমরা না একটা প্ল্যান করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা একটা লাইক সিলেবাস প্ল্যানিং করেছি যে সবচেয়ে বাজে যেগুলো ওখান থেকে স্টার্ট করব। তো ম্যাথস বি তে ম্যাট্রিক্স এ স্টার্ট করতে চাচ্ছিলাম আর পিওর ম্যাথস এ বাইনোমিয়ালটা। আচ্ছা, সো তাহলে ম্যাট্রিক্স এর আমরা তো আজকে স্টার্ট করবই, তো তাহলে পিওর ম্যাথস এর আমাদের তোমাদেরকে ওই ভেক্টরের ওইটা শেষ হয়ে গেছে? সবগুলা ম্যাথ করছিলা? হ্যাঁ ওগুলা প্রবলেম গুলা বের করে রাখছো? ওরকম প্রবলেম হয় নাই, আমরা এক্সাম দিয়েছি, আশোক স্যার এক্সাম নিয়েছে। ভেক্টরের হ্যাঁ কেমন হলো? ভালো, একটা পারি নাই। প্রতি কি জানি এক্সামে একটা না পারো কেন? এক মার্কের সমস্যা নেই, সেগমেন্টে কি জানি আস করেছে। আচ্ছা দেখাবো নি, ওয়েট। ওকে, সাইমা চলে আসুক, দেন আমরা এখানে ফার্স্ট এই ফর্মুলা শীটের মধ্যে কয়েকটা স্পেসিফিক রুল নিয়ে লেখা আছে, ওগুলা জিনিস ফার্স্টে কভার করে নিব। দেন ফার্স্টে তো আমাদের মেইনলি ম্যাট্রিক্স এর যে প্রবলেমটা হয়, ট্রান্সফরমেশনের যে ডায়াগ্রাম গুলি ড্র করা লাগে, ওগুলা নিয়ে মেইনলি প্রবলেম। সো ওই জিনিসগুলা নিয়ে আমাদের একটু গ্রাফ পেপারে ওগুলা ড্র করে করে দেখাইতে হবে বেসিক্যালি। ওকে, সাইমা চলে আসছে। সো ফার্স্টে ম্যাট্রিক্স আর বাইনোমিয়াল ঠিক করছে, পরে ম্যাট্রিক্স শেষ হওয়ার পর ওয়েট এক মিনিট, ম্যাথস বি তে ম্যাট্রিক্স শেষ হওয়ার পর হচ্ছে গিয়ে প্রবাবিলিটি। আচ্ছা, প্রবাবিলিটি এত বেশি কঠিন না আসলে, প্রবাবিলিটি অনেক ইজি। ম্যাট্রিক্সও এত বেশি প্রবলেম হওয়ার কথা না, তোমরা যদি ওই গ্রাফগুলো ঠিকমতো আঁকতে পারো, রোটেশন, রিফ্লেকশন, এইসব জিনিসগুলা, এনলার্জমেন্ট, কয়টা জিনিস আছে, এত বেশি প্রবলেম হওয়ার কথা না। ওগুলো আমরা দেখবো ম্যাট্রিক্স করতে সময়, সবগুলো জিনিসই কভার হবে, সমস্যা নাই। আর পিওর ম্যাথসে বাইনোমিয়ালের পর এক মিনিট, বাইনোমিয়ালের পর ট্রিগোনোমেট্রি। বাইনোমিয়ালের পর ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। আচ্ছা, তো এখন সাইমা অলরেডি চলে আসছে। আমরা ম্যাট্রিক্স এর ফার্স্টে কয়েকটা রুল এখানে তোমাদের ফর্মুলা শীটের মধ্যে লেখা, এই ইউনিক কোচিং এর একদম পিছের দিকে ওরকম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ফর্মুলা লেখা থাকে না, তো ওখানে ফর্মুলার মধ্যে এখানে আমাদের কয়টা স্পেসিফিক ল কয়টা লেখা আছে, যে কয়টা জিনিস আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল এই জিনিসটা একদম ইজি, এটা একদম ভেক্টরের সাথে মিলে যায়, যে আমরা বাইরে কোন একটা স্কেলার দিয়ে যদি কি করি, একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করি, সো তাহলে the scalar will be multiplied to all the elements that are within the bracket or within the matrix. So তাহলে k into a b c d, এই ম্যাট্রিক্সটা কি হবে, k a k b k c k d। এটা এখন অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের জন্য আমাদের স্পেসিফিক একটা রুল আছে। এই রুলটা কি, 4 নাম্বার অপশনের মধ্যে লেখা, আর 4 নাম্বার ল এর মধ্যে লেখা। কি জিনিস, দুইটা ম্যাট্রিক্স আমাদের অ্যাড এন্ড সাবট্রাক্ট করা যাবে অনলি এন্ড অনলি ওয়েন তাদের রো নাম্বার এন্ড কলাম নাম্বার কি থাকে, সেম থাকে। ওকে, যে সিমিলার ম্যাট্রিক্স যদি না হয়, তো তাহলে ওই ম্যাট্রিক্স গুলাকে কি করা যাবে না, অ্যাড অর সাবট্রাক্ট করা যাবে না। তো তাহলে দুইটা ম্যাট্রিক্স কে অ্যাড করার জন্য অর সাবট্রাক্ট করার জন্য হোয়াট ইজ রিকোয়ার্ড, দ্য রো নাম্বার এন্ড দ্য কলাম নাম্বার মাস্ট বি ইকুয়াল। তো এখন রো নাম্বার আর কলাম নাম্বার আমাদের বেসিক্যালি একটা ম্যাট্রিক্স কে এমন ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, ফার্স্টে থাকে রো নাম্বার, এরপরে থাকে কলাম নাম্বার। সো তোমরা মনে করো
একটা 2x3 ম্যাট্রিক্স এমন বললো, তো তাহলে 2x3 ম্যাট্রিক্স মানে কি, তার রো থাকবে হলো 2টা, কলাম থাকবে হলো 3টা। এই যে এটা, the order of a matrix is 2x3, এটা মানে কি, এটা রো থাকবে 2টা আর কলাম থাকবে 3টা এরকম। সো ফার্স্টে আমরা রো লিখি, এরপরে আমরা কলামটা লিখি। এখন তাহলে এডিশন সাবট্রাকশন দুইটা কিভাবে করা হয় এটা নিয়ে প্রবলেম থাকার কথা না, মাল্টিপ্লিকেশন বা স্কেলার দিয়েও কোনো সমস্যা নাই। এন্ড in order for two matrix to be added or subtracted from one another, তো তাহলে ওইটার জন্য কি হইতে হবে, the row number and the column number of the matrices that will be added or subtracted must be equal। যদি এমন না হয় তো তাহলে তাদেরকে কি করা যাবে না, এডিশন আর সাবট্রাকশন করা যাবে না। ঠিক আছে, সো এই রুল একদম ইজি, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। মেইনলি কয়জন প্রবলেম ফেস করে, মাল্টিপ্লিকেশনটা নিয়ে। হ্যাঁ, ম্যাট্রিক্স আর মাল্টিপ্লিকেশনটা নিয়ে বেসিক্যালি অনেকজন প্রবলেম ফেস করে। এটা অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করার মতো জিনিস না। এই যে দেখো, আমরা মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স, ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন প্রসেসটা দেখার আগে আমরা 7 নাম্বারের লজিকটা দেখে নেই। 7 নাম্বার লজিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে। ইফ টু ম্যাট্রিসেস হ্যাভ অর্ডার p into q and r into s, যে ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম কত, কি বলে, রো কত p আর কলাম কত q, যে ফার্স্টে আমরা কি লিখবো, রো লিখবো, এরপরে আমরা কলাম লিখবো। সো তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স এর রো হলো p আর কলাম হলো q, আর সেকেন্ড ম্যাট্রিক্স এর রো হলো r, কলাম হলো s। in order for them to be able to multiply with one another, তাদের একজন আরেকজনের সাথে মাল্টিপ্লাই করতে পারার জন্য স্পেসিফিক একটা কন্ডিশন ফুলফিল করতেই হবে। কি কন্ডিশন? q must be equal to r। q টা কি জিনিস and r টা কি জিনিস সাইমা? Q হচ্ছে column and R টা row। q হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স এর কলাম নাম্বার, তাই না? Yeah. আর r হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো। তো তাহলে তুমি কি করতে পারবা, তুমি এমন করতে পারবা যে তোমার একটা 2x3 ম্যাট্রিক্স আর একটা 3x2 ম্যাট্রিক্স আছে, তুমি এই দুইটাকে একজনের সাথে আরেকজনকে মাল্টিপ্লাই করতে পারবা। কিন্তু তোমার একটা 3x2 ম্যাট্রিক্স আছে আর একটা 3x2 ম্যাট্রিক্স আছে, এই সময় তুমি কি করতে পারবা না, এই দুইজনকে মাল্টিপ্লাই করতে পারবা না, বিকজ the column number of the first matrix is not equal to the row number of the second matrix। এটা কেন, এইটাই আমাদের মাল্টিপ্লিকেশনের রুলটার মধ্যে আর মাল্টিপ্লিকেশনের এই প্রসেসটার মধ্যে ইনভলভ। ব্যাপারটা কি হয় দেখো, আমরা বেসিক্যালি এই যে ফার্স্ট ম্যাট্রিক্স এর আমরা কি করি, এক নাম্বার রো সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করি। এই যে AW প্লাস BY, এরপরে আবার রো গুলাকে কার সাথে মাল্টিপ্লাই করতেছি, ফার্স্ট ম্যাট্রিক্স এর রোর সাথে সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম গুলাকে মাল্টিপ্লাই করতেছি এরকম। তো তাহলে এই যে ফার্স্ট ম্যাট্রিক্স এর এরপরের রো এই কলামের সাথে, যে AX প্লাস B ইনটু Z, দেন আমাদের লোয়ার রো যে নিচের রো যেটা, এই নিচের রোটা আবার এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে, যে CW প্লাস DY, সরি, এন্ড আরেকটা কি, এই কলাম এই রোটা, এই যে নিচের এই রোটা এই কলামের সাথে আবার মাল্টিপ্লাই হবে, যে CX প্লাস DZ এরকম। তো এই রুলটা, এটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো, আর এটা তোমাদের এরকম মনে রাখতে হবে। কি জিনিস, যে ইন অর্ডার ফর টু ম্যাট্রিসেস টু বি মাল্টিপ্লাইড উইথ ওয়ান অ্যানাদার, ফার্স্ট ম্যাট্রিক্সের কি নাম্বার, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার মাস্ট বি ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার। যদি এটা হয় তো তাহলে শুধু কি করা যাবে, দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে, অর এলস এই অপারেশনটা করা যাবে না। ঠিক আছে,
তো column number of first matrix And যদি উল্টো হয় তাহলে হবে না? না Row of the first matrix or column of the second matrix তাহলে? না এই যে একটু আগে মাত্র একটা এক্সাম্পল বললাম না যে এটা 2 into 3 3 into 2 হুম এই ম্যাট্রিক্সটাকে করা যাবে কিন্তু তুমি হুম। এই ম্যাট্রিক্সটাকে যদি সামনে নিয়ে আসো যে হুম। ফার্স্ট ম্যাট্রিক্সটাকে এখানে ছিল সেকেন্ড ম্যাট্রিক্স এখানে ছিল এখন তুমি সেকেন্ড ম্যাট্রিক্স ফার্স্টে নিয়ে আসলা Yep. আর ফার্স্ট ম্যাট্রিক্স তোমার সেকেন্ডে তো এখন তোমার এখানে কি হচ্ছে এই জায়গার জন্য মিলতেছে বিকজ এখানের জন্য তোমার কি হবে এখানের জন্য তোমার এই 2 and 2 এই দোনোটা জিনিস আমাদের কি হচ্ছে মিলে যাচ্ছে ঠিক আছে হুম। Yep. কিন্তু তোমার যদি এরকম 3 into 2 না হয় 3 into 1 হতো এখনো কিন্তু এটাকে মাল্টিপ্লাই করা যাবে যে ফার্স্টে তোমার 2 into 3 ম্যাট্রিক্স আর সেকেন্ডে হলো তোমার 3 into 1 ম্যাট্রিক্স তো তাহলে the column number of the first matrix is equal to the row number of the second matrix so তাহলে মাল্টিপ্লাই করা পসিবল কিন্তু তুমি যদি এইটাকে সামনে নিয়ে আসো যে 3 into 1 ম্যাট্রিক্স কে 2 into 3 ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করো তখন এরা দুজন কি ইকুয়াল না সো তাহলে তখন তাদেরকে কি করা যাবে না মাল্টিপ্লাই করা যাবে না ওকে Okay. Yep. সো তাহলে এই একটা ব্যাপার মনে রাখতে হবে এর পরের জিনিসটা কি এন্ড মাল্টিপ্লাই করার পর তোমার রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা হবে তোমার এই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে ফার্স্ট ম্যাট্রিক্সের রো নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বারের সমান এটা কেন হয় আর এটা কিভাবে করে অ্যাকচুয়ালি আসতেছে ওই জিনিসটা আমরা যত এই ম্যাথগুলা প্র্যাকটিস করব তত আমাদের এরকম আস্তে আস্তে ক্লিয়ার হবে হ্যাঁ ম্যাথগুলা প্র্যাকটিস করতে থাকতে সময় তখন আমরা আরো প্যাটার্ন কতগুলো অ্যারাইজ করবে তখন এই যে যে জিনিসগুলো লেখা এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি লেখা না থাকলেও আমরা ম্যাথ করতে করতে আস্তে আস্তে প্যাটার্নগুলি নিজেরাই অবজার্ভ করতাম জাস্ট এখন ফার্স্টে আমরা দেখে রাখতেছি যে কোনটা কেন কি হচ্ছে দেন ইকুয়াল ম্যাট্রিক্স এটা বুঝাই যাচ্ছে এই দুইটা সমান ইকুয়াল ভেক্টর যেমন দেখছিলাম ওইরকম ইকুয়াল ম্যাট্রিক্স c is equal to y d is equal to z আচ্ছা এখন ইনভার্স আর ডিটারমিন্যান্টের যে জিনিসটা এই জিনিসটা আমরা পরে দেখব ফার্স্টে এই যে ডিটারমিন্যান্ট ইনভার্স দেন কোন ম্যাট্রিক্সের কোনো ইনভার্স হয় না যার ডিটারমিন্যান্ট হবে 0 যেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 হয় ওই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স হয় না তো ওই ব্যাপারগুলো আমরা আসবো আস্তে আস্তে ফার্স্টে আমরা এই যে লজিক গুলা কয়টা হলো মাল্টিপ্লিকেশন বাই স্কেলার এডিশন সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ টু নরমাল ম্যাট্রিসেস এন্ড মাল্টিপ্লিকেশন কখন করা যাবে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এন্ড কখন করা যাবে না এই কয়টা রুল আমরা ফার্স্টে দেখে নিছি ইনভার্স ডিটারমিন্যান্ট এন্ড কখন একটা ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে না ওই ব্যাপারগুলো আমরা দেখবো আর একটু পরে ঠিক আছে তো এখন আমরা ফার্স্টে ম্যাথ দেখি যে এখানের মধ্যে ম্যাথগুলো কি কি হ্যালো হ্যাঁ হ্যালো ইকুয়াল ম্যাট্রিক্স এটা কি হলো আমি বুঝি ইকুয়াল ম্যাট্রিক্সটা কি হলো ইকুয়াল ম্যাট্রিক্সটা বেসিক্যালি এখানের মধ্যে দেখো for two matrices to be equal to one another তাদের অর্ডারটা সেম হইতে হবে একটা জিনিস যে একটা 2 into 2 matrix will be equal to another 2 into 2 matrix if একটা 2 into 2 matrix মনে করো ABCD আর একটা WXYZ তো এখন তোমার এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কোনটা ফার্স্ট রোর and first column এর প্রথম এলিমেন্ট হলো A and in order for the two matrices to be equal এই দুইটা কম্পোনেন্ট কে কি হওয়া লাগবে ইকুয়াল হইতে হবে বুঝতেছো then So- first row second element and
সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, এরকম সেম ওই ম্যাট্রিক্সের সিমিলার পজিশনে থাকে ওই এলিমেন্টের সমান হওয়া লাগবে। ইন দ্য সেম ওয়ে সি হবে ওয়াই এর সমান এন্ড ডি হবে জেড এর সমান। ও ঠিক আছে? ওকে, জাস্ট নরমাল সব ইকুয়াল ইকুয়াল হলে ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ, সব ইকুয়াল ইকুয়াল হলেই জাস্ট ইকুয়াল ম্যাট্রিক্স হয়, অর এলস যে কোনো একটা আলাদা হইলেই তখন আর হবে না। ওকে গট ইট। ওকে, সো এখন আমরা ফার্স্টে কয়টা ম্যাথ দেখে নেই। যে তোমাদের ফার্স্টে যেই কাজটা করতে হবে, ম্যাট্রিক্স অনেকগুলা নিজেরা করে করে প্র্যাকটিস করা লাগবে। মাল্টিপ্লিকেশন গুলা বেসিক্যালি মাল্টিপ্লিকেশন গুলা প্র্যাকটিস করার পর দেন আমরা ইনভার্স এন্ড এভরিথিং ওইসব জিনিসগুলোর মধ্যে গেলে এত বেশি কোনো প্রবলেম ফেস করা লাগবে না। সো ফার্স্টে প্র্যাকটিস করে উই উইল হ্যাভ টু গেট হ্যাবিচুয়েটেড উইথ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। এইগুলো একদম ইজি, ভেক্টরের মধ্যে করে আসছো। বি হলো এরকম একটা ম্যাট্রিক্স -1 2 আর 0। এইটার অর্ডারটা আমাকে বলতে পারবা সাইমা? হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স? Order as in, oh acha acha acha, I got it. So column হচ্ছে 3 and row হচ্ছে 1. তাই এইগুলা না রো Oh, sorry. আর এগুলা হলো কলাম। Sorry. হ্যাঁ right. Sorry. হ্যাঁ উল্টোটা হবে। সো তাহলে কি হবে, রো হলো আমাদের 3টা আর কলাম Yeah, হলো and একটা। column সো হলো তাহলে 1. এটা কি ম্যাট্রিক্স হবে? 3 × 1 ম্যাট্রিক্স। ফার্স্টে রো এরপর কলাম, তাই না? হ্যাঁ আল্লাহ আমার কি, yes sorry. ওকে, সো তাহলে দিস ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স। তো এখন এটার সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি, সো হোয়াট উইল হ্যাপেন? -1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে -3, 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 6, 0 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 0। তো এটা একদম ইজি, -3 6 and 0। সেম ওয়েতে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এগুলাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এইটাও কি, দিস ইজ अगेन আ 3 × 2 ম্যাট্রিক্স। কোশ্চেন নাম্বার 3 এর জন্য 2 × 2 ম্যাট্রিক্স, কোশ্চেন নাম্বার 4 এর জন্য 2 × 2 ম্যাট্রিক্স। এগুলাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না আমি জানি। দেন এই অ্যাডিশনের মধ্যে যদি আমরা দেখি, in order for two matrices to be added or subtracted from one another, কন্ডিশনটা কি? তাদের অর্ডার কি হইতে হবে? সেম হইতে হবে, তাই না? In order for two matrices to be added or subtracted, their order must be same. তো এর জন্য এখানের মধ্যে দেখো কোশ্চেন গুলাতে সবগুলাতে কি 2 × 2 ম্যাট্রিক্স তারা ইউজ করছে। 1 × 1 ম্যাট্রিক্স আর 3 × 1 ম্যাট্রিক্স থাকলে পরে কোনো সমস্যা হইতো না, বাট তারা একদম ইজি করে দিছে সবগুলা 2 × 2 ম্যাট্রিক্স, সবগুলা 2 × 2 ম্যাট্রিক্স। তো এইগুলাতে আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না, বিকজ এইগুলা একদম পুরো বাচ্চাদের ম্যাথ, মুখে মুখে করে ফেলা যায়। এখন বেসিক্যালি আমাদের যেটা আসছে মাল্টিপ্লিকেশনের কাজ। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখো তারা কি করতে দিল, তারা আমাদেরকে সিবি বের করতে দিছে। কোশ্চেন নাম্বার 5টা একটু খেয়াল করো, মাল্টিপ্লিকেশনের সময় 3C এর অর্ডারটা বলতে পারবা তুমি? হোয়াট ইজ দ্য অর্ডার অফ দিস ম্যাট্রিক্স সি? দুইটা রো, তিনটা কলাম। সো 2 × 3। 2 × 3 ম্যাট্রিক্স। আর বি এর অর্ডারটা কি হবে? 3 × 1। 3 × 1। সো তাহলে আমরা যদি সিবি বের করি, তো তার মানে কি সি হলো এই অর্ডারের আর বি হলো এই অর্ডারের। সো সিন্স the column number of the first vector is equal to the row number of the second vector, that's why these two are multiplicable with one another. কিন্তু যদি আমাদেরকে বিসি বের করতে বলতো, বিসি কি বের করা পসিবল বলো তো? নো, বিসি বের করা পসিবল না। কেন? বিকজ ওই যে রুলটা, কলাম নাম্বার অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু কলাম কি বলে রো নাম্বার অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স। সাইমা বুঝতে পারছো? Yes. ওকে, তো তাহলে এখন আমরা এই মাল্টিপ্লিকেশন কয়টা করি নিজেরা, তো তাহলে যেন আমাদের ব্যাপারগুলো কতগুলি ক্লিয়ার হয়ে যায়। দেখে একটু ছোট করে লিখে এখানের মধ্যে
কভার করা যায় নাকি। সো এম এন বের করতে বলছে। তো তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটা কিভাবে করে করব? এই রো এই কলামের সাথে মাল্টিপ্লাই হয়, তো তাহলে 2 মাল্টিপ্লাই হবে 1 এর সাথে আর 1 মাল্টিপ্লাই হবে 3 এর সাথে। তো তাহলে 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 3। আচ্ছা, এটা কি আমাদের এভাবে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন দেখাতে হবে, নাকি আমি জাস্ট মুখে মুখে করে জাস্ট বসা দিতে পারবো? মুখে মানে মনে মুখে মনে করে বসাইতে পারবা, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, বুঝছো? যে অনেক সময় মুখে মুখে করতে গেলেও মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, প্লাস মাইনাসের কয়টা ব্যাপার থাকে তো মাঝে দিয়ে, তখন একটু প্রবলেম হয়। তো এর জন্য লিখে নিলে পরে তোমার জন্যই ভালো। ওয়ার্কিং ওরকম কম্পালসরি না, কিন্তু লিখে নেওয়াটা তোমার জন্যই ভালো হবে, বিকজ প্লাস মাইনাসের অল্প একটু কাহিনীর জন্য যদি আমাদের এত ইজি মার্ক গুলি হারায় ফেলো, তো তাহলে পরে তো সমস্যা, বুঝছো? ওকে। ওকে, তো এরপরে এই রোর সাথেই পরে আমরা সেকেন্ড কলামটা আবার মাল্টিপ্লাই করব, যে কি হবে 2 ইনটু মাইনাস 2 প্লাস 1 ইনটু 5। দেন নিচের রোর সাথে আবার ফার্স্ট কলাম, তো তাহলে মাইনাস 1 ইনটু 1 প্লাস 3 ইনটু 3 আর মাইনাস 1 ইনটু মাইনাস 2 প্লাস 3 ইনটু 5। তো তাহলে এটা করলে পরে কত আসে? 2 plus 3 that is 5 minus 4 plus 5 that is 1 minus 1 plus 9 that is 8 minus কি বলে মাইনাস তো না, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। তো তাহলে 2 plus 15 that is 17। তো এই জিনিসটা হওয়া উচিত মাল্টিপ্লিকেশনের। এটা হ্যাঁ 5 8 117। 5 8 117 ঠিক আছে, বুঝতে পারছো? তো তাহলে এরকম যত তুমি ভেঙে ভেঙে এমন মাল্টিপ্লিকেশনটা করবা তত তোমার জন্য হেল্প হবে, বিকজ ফার্স্ট এর দিকে যত তোমার এরকম স্কিল বেড়ে যাবে আস্তে আস্তে তুমি এরকম স্কিপ করতে পারো কয়টা স্টেপ, বাট স্কিপ করা একটু ডেঞ্জারাস হয়ে যায়, বিকজ এত ইজি মার্ক লুজ করা আসলে বোকামি, বুঝছো? তো এর পরেরটা আমরা এরকম সেম ওয়েতে মাল্টিপ্লাই করতে পারি। ডিরেক্টলি যদি লিখি যে 2 ইনটু মাইনাস 1 মাইনাস 2 1 ইনটু মাইনাস 1 মাইনাস 1, সো তাহলে মাইনাস 1 মাইনাস কি বলে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 হবে। এরপরে 2 ইনটু 1 2 1 ইনটু মাইনাস 2 মাইনাস 2, সো তাহলে 2 মাইনাস 2 দ্যাট ইজ 0। এরপর 4 ইনটু মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 4 3 ইনটু মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 3, তো তাহলে মাইনাস 7। then 4 into 1 that is 4 3 into minus 2 that is minus 6, so তাহলে this is minus 2। তো তাহলে minus 3 minus 7 0 minus 2 minus 3 minus 7 0 minus 2, এখানে কত আসে? এই যে minus 3 minus 7 0 minus 2। তো তাহলে এরকম মুখে মুখেও করতে পারো, বাট রিস্কটা নেওয়া ঠিক না আর কি, বুঝতে পারছো তুমি? আচ্ছা, সেই তো আমরা ডিরেক্টলি এখানে দেখে মনে হইতেছে যে অ্যানসার দেখে মনে হয় বসায় দিছি, শুধু কিছুই ম্যাথ করি নাই। আচ্ছা, সো এরপর তোমরা তাহলে একটা কাজ করো, কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 5 কোয়েশ্চেন নাম্বার 7 আর 8 এই পেজের এই কয়টা ম্যাথ ফার্স্টে করো, তো দেখো তো কেমন টাইম লাগে।
ফার্স্টের দিকে তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করো, দেন ওইটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবা। এন্ড এই ম্যাট্রিক্স এর কিন্তু ক্যালকুলেটরে অ্যানসার চেক করার প্রসেস আছে, বাট এটা একটু লেন্দি, ওটা শিখাবো, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আমাদের টাইম পাসের জন্য ইউজ করা লাগে। যে আমার ম্যাথ বি এক্সামের সময় অনেকক্ষণ টাইম ছিল, এরপরে বসে বসে এইসব করছিলাম, যে অ্যানসার মিলাইতেছিলাম ম্যাট্রিক্স এর, এমন বড় বড় ম্যাট্রিক্স লিখে লিখে অ্যানসার মিলাইছি ক্যালকুলেটরে। ওয়েট, ম্যাথস বি তে না পেপার 1 এ একদম টাইম থাকে না? হ্যাঁ, পেপার 1 এ থাকে না, পেপার 2 তে অনেক টাইম থাকে, 2.5 আওয়ার থাকে টাইম। তো তাহলে ওখানের মধ্যে বড় বড় ম্যাথ গুলা করতে এত বেশি সময় লাগে না। পেপার 1 এ অনেক তাড়াহুড়া করতে হয়। হ্যাঁ, done. ওকে, অ্যানসার মিলাইছো? হ্যাঁ, হয়েছে। ওকে, তো তাহলে আমার আমাদের, হ্যাঁ বলো। 8-1 এ ঝামেলা হচ্ছে। এইটা এবি, হ্যাঁ, তো এখন এখানে এটা কত বাই কত ম্যাট্রিক্স বলো তো? 3:1। এ হলো 3:1 ম্যাট্রিক্স, আর বি হলো 1:3 ম্যাট্রিক্স। তো এখন আমরা কি করতাম, আমরা বেসিক্যালি ফার্স্ট ম্যাট্রিক্স এর রো এর সাথে সেকেন্ড কি বলে, এই যে আমরা যে এখানে মাল্টিপ্লিকেশন গুলি করতেছিলাম, কি করতেছিলাম দেখছিলা, যে আমরা এই 2 আর 1 কি করছি, এই 1 আর 3 এর সাথে মাল্টিপ্লাই করছি, এরকম করছি না বলো তো? তো তাহলে এইখানের জন্য কাজটা কি হবে, এখানের জন্য আমাদের রোতে আছে শুধু একটা এলিমেন্ট, এন্ড এইখানে আমাদের কলামের মধ্যে কয়টা আছে, একটা। দেন সরি, এই যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই জিনিসটা হবে এরকম। আমরা রুলটা কি দেখছিলাম মনে আছে, ফার্স্ট ম্যাট্রিক্সে কলাম নাম্বার এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার ইকুয়াল হওয়া লাগবে ইন অর্ডার ফর देम টু বি মাল্টিপ্লিকেবল উইথ ওয়ান অ্যানাদার। আর আরেকটা জিনিস কি, দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স উইল বি ইকুয়াল টু দিস, যে আমরা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কি পাবো, একটা 3:3 ম্যাট্রিক্স পাবো। এই দুইটার মাল্টিপ্লিকেশনের জন্য আমরা কি পাবো, একটা 3:3 ম্যাট্রিক্স পাবো। ব্যাপারটা কিভাবে হবে দেখো, যে ফার্স্টে আমাদের 1:1, এরপরে 1:2, এরপর 1:3, এরপরে সেকেন্ড রোতে কে আসবে, 2 আসবে, ফার্স্ট ম্যাট্রিক্স এর সেকেন্ড রো, 2:1, 2:2, 2:3। এরপরে একদম নিচের রোতে, যে 3 নাম্বার রোতে আমাদের এখানে কি আছে, 3, তো তাহলে 3:1 প্লাস 3:2 প্লাস 3:3, এরকম 3:1, 3:2, 3:3। বুঝতে পারছো, যে এখানের জন্য আমরা কি করব, ফার্স্ট ম্যাট্রিক্স এর রো নিয়ে, যে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রো নিলাম, দেন ওইটাকে সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করব, সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করব, থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই করব। এই যে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রো নিয়ে ফার্স্টে কি করলাম, সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই, সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই, থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই। এরপরে ফার্স্ট ম্যাট্রিক্স এর আমাদের এক নাম্বার রো নিয়ে কাজ করা শেষ, দেন 2 নাম্বার রোতে আমাদের কত আছে, এখানে শুধু 2। হ্যাঁ, এখানে আমাদের কলাম একটাই, সো তাহলে একটাই কলামের মধ্যে রোতে শুধু একটা এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ 2। সো তাহলে এখানের মধ্যে 2 ইনটু সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম, 2 ইনটু সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম,
2 ইনটু সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম, এরকম সেম ওয়েতে 3 ইনটু 1, 3 ইনটু 2, 3 ইনটু 3। বুঝতে পারছো? Okay, I guess. তো তাহলে 1 2 3 2 4 6 3 6 9 এমন আসে নাকি সাইমা? Yep. তো এমন আমাদের আরো কয়টা মাল্টিপ্লিকেশন যদি এমন করি তো তাহলে পরে আই হোপ এটা ক্লিয়ার হবে। যে এইটা দেখো 15 নাম্বারটা যদি আমরা দেখি, 15 নাম্বারে আমাদের এর অর্ডারটা কি? 2. 2. Hello? হ্যাঁ বলো, 2 ইনটু 2 না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এ 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওটা বলতে বলতেছে। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে এর ডাইমেনশনটা ওর অর্ডারটা হলো 2 ইনটু 2, আর বি এর ডাইমেনশন কত? রো হলো 2টা আর কলাম হলো 3টা, তাই না? তো এখন তাহলে আমরা যদি তাদেরকে মাল্টিপ্লাই করি, সো হোয়াট উইল হ্যাপেন? ফাইনালি আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে ওটা কত বাই কত ম্যাট্রিক্স আসবে সাইমা? এটা আসবে এখানে। আমাদের এই দুইটা ইকুয়াল হলে কি করা যাবে? দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে, and the resultant matrix will be this: ফার্স্ট ম্যাট্রিক্স এর রো নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম নাম্বার। তো তাহলে the resultant matrix will be a 2 into 3 2 matrix. 3. বুঝছো? হ্যাঁ। তো এই জিনিসটা আমরা এখন মাল্টিপ্লাই করে দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে। আমি এটা মাল্টিপ্লিকেশনটা করে দিচ্ছি তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। তো ফার্স্টে 1 3 5 minus 1, আর এখানে 3 1 4 minus 4 3 1। তো এখন আমরা কি করব দেখো, তুমি ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো নিলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্টে এই কলামের সাথে মাল্টিপ্লাই করব একবার, এই কলামের সাথে মাল্টিপ্লাই করব একবার, এই কলামের সাথে মাল্টিপ্লাই করব একবার, তাই না? হ্যাঁ। তো তাহলে 1 into 3 plus 3 into minus 4, sorry, minus 4, এরপরে ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো মাল্টিপ্লাই করা শেষ। তো এখন ওই রোটাকে এখন পরের কলামের সাথে মাল্টিপ্লাই করব, যে 1 into 1 plus 3 into 3, এর পরেরটা 1 into 4 plus 3 into 1। বুঝতে পারতেছো কি করতেছি? দেন এখন আমাদের এক নাম্বার রো, যে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রো, সবগুলা কলামের সাথে মাল্টিপ্লাই করে ফেলছি না? হ্যাঁ। তো এখন আমরা কি করব? ফার্স্ট রো এর কাজ শেষ, এখন আমরা সেকেন্ড রোটা নিয়ে কাজ করব। তো দিস ইজ দ্য সেকেন্ড রো, 5 minus 1। সো তাহলে সেকেন্ড রোটা নিয়ে এক নাম্বার কলামের সাথে মাল্টিপ্লাই করব, 2 নাম্বার কলামের সাথে মাল্টিপ্লাই করব, 3 নাম্বার কলামের সাথে মাল্টিপ্লাই করব। এখানে মাল্টিপ্লিকেশনে কয়েকজন এরকম মাল্টিপ্লিকেশন এমন ভাবে করতে সমস্যা হইলে কয়েকজন কি করে, এটাকে এরকম ইনভার্ট করে নেয়। ইনভার্ট কিভাবে করে ওই ব্যাপারটা আমি দেখাচ্ছি, তাহলে যেন তোমাদের যদি এই প্রসেসে একটু প্রবলেম ফেস করো, ওই মাল্টিপ্লিকেশন প্রসেসটা ইজি লাগবে মোস্ট প্রবাবলি। আমি এভাবেই করি নরমালি, ওইটা এত বেশি ইউজ করি না, তাও যদি তোমাদের হেল্প হয় তো তাহলে ওই প্রসেস তোমরা ইউজ করবা। এখন সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করব 5 into 1 plus minus 1 into 3, এরপরে 5 into 4 plus minus 1 into 1, এরপরে এগুলা প্লাস মাইনাস করলে পরে যা আসে, তো ওভারঅল ফাইনালি আমাদের ম্যাট্রিক্সটা কি আসলো? ইভেন্চুয়ালি একটা 2 into 3 ম্যাট্রিক্স আসলো, যেটা আমরা আগের থেকেই প্রেডিক্ট করছিলাম, তাই না সাইমা? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজগুলা কিভাবে কি হচ্ছে দেখো। কয়েকজন এমন ভাবে মাল্টিপ্লিকেশনের কাজটা করে, কি করে তারা সেকেন্ড ম্যাট্রিক্সটা যেরকম ছিল ওভাবেই রাখে, 3
3 minus 4 1 3 4 1 এটাকে ওর মতনই রাখে তারা জাস্ট কি করে তারা এই জিনিসটাকে এরকম ইনভার্ট করে দেয় অ্যাজ ইন এমন ইনভার্টার এই প্রসেসটা কেমন ছিল এক মিনিট এটা অন্যরা ইউজ করতাম না দেখে এখন মাথায় আসতেছে না দাঁড়াও। তারা মোস্ট প্রবাবলি এরকম একটা ওয়েতে মাল্টিপ্লাই করতো আমার ঠিক মনে আসতেছে না এখন এটা আমার দেখতে হবে হ্যাঁ এটা আমি দেখে তোমাদেরকে ওই প্রসেসটা জানাবো যে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনের যে তারা আরেকটা প্রসেস ইউজ করে ওইটা কিভাবে করে হয় ওকে যে তারা এরকম ইনভার্ট করে নিয়ে আসে দেন এরকম মাল্টিপ্লিকেশনের কাজটা করে যে এই রোটাকে তারা ওরকম কলামের সাথে অমন ভাবে নিয়ে যায় 1 3 1 3 1 3 দেন তারা ওই মাল্টিপ্লিকেশনের কাজটা করে বুঝতে পারছো যে এইখানের জন্য যদি আমরা ওইটা নেই যে কি হবে তারা একবার এখানে 1 1 1 নিল তো 1 এর সাথে একবার 1 1 এর সাথে একবার 2 1 এর সাথে একবার 3 1 এর সাথে 1 1 এর সাথে 2 1 এর সাথে 3 এরপর আবার 2 2 2 তো তাহলে 2 এর সাথে একবার 1 মাল্টিপ্লাই করবে 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করবে 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করবে এরকম কোন একটা প্রসেস ছিল তোমাদের স্কুলে কি এমন কোন প্রসেস শিখাইছে মাল্টিপ্লিকেশনের আচ্ছা তো তাহলে ওই এই প্রসেসটা যে অ্যাকচুয়ালি তারা কলামটাকে ওরকম ইনভার্ট করে কিভাবে করে বসায় এই ব্যাপারটা আমি দেখে তোমাদেরকে নেক্সট ক্লাসে জানাই দিব আজকে আমরা ফার্স্টে এই প্রসেসটাই ফলো করার ট্রাই করি ওকে তো এখন এইগুলা ছিল বেসিক্যালি আমাদের মাল্টিপ্লিকেশনের প্রসিডিওর এখন সলভিং ইকুয়েশন কয়টা দিচ্ছে তো সলভিং ইকুয়েশনের এখানের মধ্যে বোঝাই যাচ্ছে যে আমাদের ইকুয়াল ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে যে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট দে উইল বি ইকুয়াল টু ওয়ান অ্যানাদার অর এলস কি হবে না ইকুয়েশন সলভিং এ যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি সমান সমান না থাকে তো তাহলে তো আসলে আমাদের সলভ করা যায় না তাই না তো তাহলে এর জন্য এখানের মধ্যে তারা কি দিল দেখো given that x2 is equal to 4 1 কি বলে 4 3 1 2 1y যে 4 3 1 2 multiplied by 1y এটা করলে পরে তখন x2 এর সমান হবে সো ফার্স্টে we will have to do a little multiplication যে এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে কিভাবে করব 4 3 1 2 আর 1y সো তাহলে তুমি ফার্স্ট কলাম কি বলে ফার্স্ট রো এর সাথে কি করব এই কলামের মাল্টিপ্লাই করব কলাম তো আমাদের একটাই আছে সো তাহলে আর ফার্দার কোনো মাল্টিপ্লিকেশন এখানের মধ্যে দরকার নাই যে এখানের মধ্যে আমরা যদি আগের থেকে প্রেডিক্ট করতে চাই সাইমা ফার্স্ট ম্যাট্রিক্সটা আমাদের কত বাই কত ম্যাট্রিক্স 2 বাই 2 আর সেকেন্ড ম্যাট্রিক্সটা কত বাই কত 2 1 ম্যাট্রিক্স তাই না তো তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন করা যাবে না কিনা এটা টেস্ট করলাম এইভাবে যে 2 আর 2 সমান সমান সো তাহলে দে উইল বি মাল্টিপ্লিকেবল উইথ ওয়ান অ্যানাদার আর ফাইনাল ম্যাট্রিক্সটা কি আসবে 2 1 ম্যাট্রিক্স হবে সো তাহলে ফাইনাল ম্যাট্রিক্সটা হবে একটা 2 1 ম্যাট্রিক্স এন্ড এটা আরেক ভাবেও বোঝা যায় যে ফাইনাল ম্যাট্রিক্সটা একটা 2 1 ম্যাট্রিক্স না আসলে তো এই x2 এর সাথে ইকুয়াল হবে না কখনো যে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার জন্য তাদের কি হইতে হবে অর্ডার গুলোও সেম হইতে হবে দেন এলিমেন্ট গুলোও কি হইতে হবে ইন্ডিভিজুয়াল এলিমেন্টস মাস্ট অলসো বি ইকুয়াল তাই না তাহলে এখন আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা করে দেখি কি হচ্ছে আচ্ছা তো এখন 4 into 1 plus 1 into y আর নিচের রো এর জন্য 3 into 1 plus 2 into y তো তাহলে দিস ইজ 4 plus y 3 plus 2y এন্ড এটা কার সমান হবে বললো x2 এর সমান তাই না this is equal to x2 তো তার মানে কি ফার্স্টে
3 plus 2y is equal to 2. তো এখানে থেকে আমরা y এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো y is equal to -half, and এখন যদি আমরা উপরের পার্টটা নেই 4 plus y is equal to x, তো তাহলে 4 plus y is equal to x, তো তাহলে 4 plus -half is equal to x, so তাহলে x কত? 7/2 or 3.5, তাই না? তুমি বুঝতে পারছো? তুমি? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এই যে আমাদের উপরের এলিমেন্টটা যে 4 plus y যেটা ছিল, so 4 plus y must be equal to x. তো এইটা তো ফার্স্টে ইউজ করলে পরে সমস্যা হইতো, বিকজ x ও জানি না y ও জানি না। সো ফার্স্টে আমরা কোনটা ইউজ করছি? লোয়ার যেই এলিমেন্টটা আছে যে 3 plus 2y is equal to, ওখানে একটা পিওর ভ্যালু দেওয়া আছে যে 2, সো তাহলে ওখানে থেকে ডিরেক্টলি আমরা y এর ভ্যালুটা ডিটারমাইন করে ফেললাম ফার্স্টে, দেন এই y এর ভ্যালু ইউজ করে আমরা কি করলাম? x এর ভ্যালুটা ডিটারমাইন করলাম। ঠিক আছে? সাইমা বুঝতে পারছো? Yes, I have. ওকে, তো তাহলে এরকম সেম ওয়েতে নাম্বার 2টা করে ফেলো তো। নাম্বার 2টা একদম সেম। কোনটা করা যায়? নাম্বার 6টা দেখি কি বলতেছে। Find the two values of x which satisfy the matrix with equation 2, 3 multiplied by x square x is equal to 5. তো এখন তাহলে x এর কোন দুইটা ভ্যালুর জন্য এই জিনিসটা স্যাটিসফাই হয়? তো তাহলে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ফার্স্টে 2, 3, এটা কত বাই কত ম্যাট্রিক্স? 1, 2. 1 into 2 ম্যাট্রিক্স। আর x স্কয়ার x এটা কত বাই কত ম্যাট্রিক্স? 2 into 1 matrix. So তাহলে since the column number of the first matrix and row number of the second matrix are equal, so তাহলে একজন আরেকজনের সাথে মাল্টিপ্লাই করা যাবে, and এই যে ফাইনাল ম্যাট্রিক্সটা কি হবে? একটা 1 into 1 ম্যাট্রিক্স, মানে জাস্ট একটা সিম্পল একটা ভ্যালু আসবে, তাই না? তো তাহলে এখন আমরা যদি তাকে মাল্টিপ্লাই করি, what will happen? 2 into x square plus 3 into x, that's it. So 2x square plus 3x, and this is equal to 5. So তার মানে 2x square plus 3x is equal to 5. So তাহলে এখানে থেকে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে কি পাবো? x এর দুইটা ভ্যালু পাবো, so that two values of x will satisfy this equation. বুঝতে পারছো তুমি? ওকে, এখন তাহলে আর কোনটা ম্যাথ এখানের মধ্যে করা বাকি? এখন আসলে আর ওরকম কোন স্পেসিফিক ম্যাথ এমন নাই যেগুলাতে অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেম ফেস করার মতো। হ্যাঁ, আমরা এই ডিটারমিন্যান্ট এন্ড ইনভার্স এর ব্যাপারটা, ডিটারমিন্যান্ট এন্ড ইনভার্স জিনিসটা কি ছিল মনে আছে তোমাদের? স্কুলে পড়াইছিল? অনেক আগে তো। আচ্ছা, সেই Inverse ডিটারমিন্যান্ট এন্ড something ইনভার্স এর minus জিনিসটা আমি minus চাচ্ছিলাম যে আর কি নেক্সট দিন পড়াইতে, কিন্তু এখন আজকে ম্যাথ পড়ানোর মতো কিছুই পাচ্ছি না। এখানে আমরা তাহলে একটা কাজ করি, তোমাদের পিওর ম্যাথসে তুমি তো বললা যে কোনো প্রবলেম ফেস করো না, আর বাকি ম্যাথ গুলা করতে সময় তোমাদের এই
টেস্টে কোন ম্যাথটা পারো নাই, কি দিছিল? সাইমাও কি ওইটাই পারো নাই? ওই যে অশোক স্যার, ইয়েস। আচ্ছা, তো তাহলে ম্যাথটা একটু দাও তো মেসেঞ্জারে, দেখি কি ম্যাথ দিল 1 মার্কের। এখানে কত নাম্বারটা? C1C আচ্ছা, hence write down a unit vector that is parallel to xy. So এখন first of all তুমি xy কলাম ভেক্টর হিসেবে তুমি রিপ্রেজেন্ট করলা যে xy কি হবে, xo plus oy, that is xo that is -2 plus -2 that is -4 নাকি, আর -5 plus 7 that is 2। তো তাহলে 4 2 আসে ফার্স্টে তোমার কলাম ভেক্টরটা a নাম্বারে। বি নাম্বারে তোমাকে জিজ্ঞাসা করলো যে সার্ট ফর্মে, যে ওই যে রুট ওভার ওরকম যে ফর্মে থাকে, কমন ফর্মে কি করতে বলছে, এটার ম্যাগনিটিউডটা যে মডুলাসটা বের করতে বললো। সো তাহলে রুট ওভার 2√5 to 16 plus 4 that is root over 20 that is 2√5 এইটা। তো এখন বললো hence write down a unit vector that is parallel to xy। সো তাহলে ইউনিট ভেক্টর এটা কি হবে, মেইন ভেক্টরকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিলে পরে আমরা কি পেয়ে যাব, ইউনিট ভেক্টরটা পেয়ে যাব না? সো তাহলে মেইন ভেক্টরটা হলো এইটা, এন্ড এই ভেক্টরটাকে যদি আমরা কি করি 2√5 দিয়ে ডিভাইড দেই, 2√5 দিয়ে ডিভাইড দেওয়া এন্ড আল্লাহ 1/2√5 দিয়ে মাল্টিপ্লাই করা, একই কথা না? হ্যাঁ। সো তাহলে দিস উইল বি 1/√5 -2 1। এটাই। হ্যাঁ, আল্লাহ, unit vector that is parallel বললো না? হ্যাঁ, ওই তো ইউনিট ভেক্টর প্যারালাল টু দিস ভেক্টর কি হবে, এখন এই জিনিসটা, এখন দিস ইজ দা ইউনিট ভেক্টর, এখন এটার সাথে তুমি যে কোনো স্কেলার মাল্টিপ্লাই করো না কেন, দিস উইল বি অল দোজ ভেক্টরস উইল বি প্যারালাল টু ওয়ান অ্যানাদার, তাই না? দুইটা ভেক্টর প্যারালাল টু ওয়ান অ্যানাদার হওয়ার জন্য কি হইতে হয়, একটা আরেকটার স্কেলার মাল্টিপল হইলেই হয়ে যায়। আল্লাহ, পুরো 1 মার্ক এমনি পারে রেখে চলে আসছি। হ্যাঁ, সমস্যা নাই, এখন শিখে গেলা, এর পরের বার গুলাতে যেন সমস্যা না হয়, বুঝতে পারছো এখন? ওকে, খুবই কঠিন একটা ম্যাথ ছিল। আল্লাহ, you're stupid. আচ্ছা, তো তাহলে এখন আজকে আমাদের অ্যাকচুয়ালি করানোর কোনো কিছুই বাকি নাই। ম্যাট্রিক্স এর ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, মাল্টিপ্লিকেশনের এই জিনিসটা তোমাদের মেইন যে কাজটা করতে হবে, অন্য অ্যাডিশন সাবট্রাকশন ওগুলো না করো সমস্যা নাই, মাল্টিপ্লিকেশন এন্ড সলভিং ইকুয়েশনের এই দুইটা, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন এন্ড সলভিং ইকুয়েশনের এই দুইটা জিনিস তোমরা সবগুলা ম্যাথ করে ফেলবা। আমরা সানডেতে এরপরে ওইগুলা প্রবলেম সলভ করার পর we will start with determinant and inverse. Determinant, inverse and mixed এগুলা জিনিস করলে পরে we will be more or less done with the basics। এরপর আমরা ডায়াগ্রাম এন্ড নন ডায়াগ্রাম রিলেটেড যেসব প্রবলেমস গুলি থাকবে ট্রান্সফরমেশনের, যে ট্রান্সফরমেশন কয়টা থাকে নন ডায়াগ্রাম, কতগুলো থাকবে ডায়াগ্রাম রিলেটেড, সো ওগুলাতে আমরা আসবো। ওকে, তো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব।
Okay. Okay. Bye bye, sir. Bye Bye bye. bye.